প্রিয় দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে, ইভেন্টস লাস্ট উইক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে থাকবেন মাশাআল্লাহ প্রপার্টিজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন রোধে কর্মশালা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড। বামেলকো কনফারেন্স 2021 নামে কর্মশালায় প্রতিষ্ঠানটির সকল শাখার মানি লন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তারা অংশ নেন। দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী। অর্থ পাচার প্রতিরোধ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন বিএফআইইউ এর উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রব এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, এএমএলও সেফটি ডিভিশনের প্রধান ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নতুন ভাড়ায় বাসের প্রতি কিলোমিটারে আয় বেড়েছে 15 টাকা। আর রাজধানীতে 95% বাস গ্যাস চালিত হলেও সেগুলো আদায় করছে বাড়তি ভাড়া। তাই সব ধরনের গণপরিবহনের 26% বেশি ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক ও অবৈধ বলছে যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে বাড়তি ভাড়ায় সব মিলিয়ে চাপে পড়বে নিম্ন মধ্যবিত্তরা। মাসুম মিয়ার প্রতিবেদন। আয়ের সাথে ব্যয় মেলানোর কঠিন চাপে জর্জরিত নিম্ন মধ্যবিত্ত। মরার উপর খরার ঘা হয়ে তাদের নতুন দুশ্চিন্তা 27% বাড়তি পরিবহন খরচ। বাস মালিক ও ড্রাইভারদের সাথে কথা বলে জানা যায়, রাজধানীতে 1 লিটার ডিজেলে বাস চলে গড়ে 5 কিলোমিটার। সে হিসেবে 15 টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাড়তি জ্বালানি খরচ 3 টাকা। তবে গড়ে 40 জন যাত্রী থাকলে বাসের কিলোমিটার প্রতি অতিরিক্ত আয় 18 টাকা। অর্থাৎ নতুন ভাড়ায় প্রতি কিলোমিটারে একটি বাসের লাভ বেড়েছে 15 টাকা। যুক্তিক না হলে কিভাবে হইলো? এটা তো আমরা তো 2019 সালে তো এর চেয়ে বেশি ভাড়া কস্টিং কমিটি কস্টিং করে রাখছিল। আমরা তো তেলের দাম বাড়ানো পরে তো সেই ভাড়া নিই না, আরো কমায় নিচ্ছি। যাত্রী কল্যাণ সমিতি বলছে, রাজধানীতে প্রায় 95% বাস গ্যাস চালিত। তাই তেলের দাম বৃদ্ধির দোহাই দিয়ে সব পরিবহনের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে ভাড়া বাড়ানো হয়েছে সেই ভাড়া সিএনজি চালিত, অকটেন চালিত, পেট্রোল চালিত সব কোটি যানবাহনে অবৈধভাবে আদায় করছে। এই বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য তৈরি করে দেওয়ার জন্য আমি মনে করি সরকার দায়ী। যে গাড়িতে সিএনজির কারণে ভাড়া বেড়েছে, একই গাড়িতে আবার ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়িয়ে দেওয়া হলো, যেটা অনৈতিক এবং অবৈধ। নিত্যপণ্যের বাড়তি বাজারে এমনিতেই দিশেহারা মানুষ। বিশ্লেষকদের মতে, এমন সময় তেলের দাম সহ পরিবহনের ব্যয় বৃদ্ধি ভয়ানক চাপে ফেলবে সাধারণকে। তেলের দাম বেড়েছে, বাস ভাড়া বাড়বে, আর সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। এমন সময় তেলের দাম বাড়লো যখন মধ্যবিত্ত একটা কঠিন সময় পার করছে। জীবিকার সমস্যা, স্বাস্থ্য খাতে প্রচুর ব্যয়, সেভিংস যেটা ছিল সে শেষ হয়ে গেছে। মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 1 টাকা 70 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 15 পয়সা এবং দূরপাল্লার ভাড়া 1 টাকা 42 পয়সা থেকে বাড়িয়ে 1 টাকা 80 পয়সা নির্ধারণ করেছে সরকার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে। জয়পুরহাটে উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের 133তম শাখা। অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতা স্লোগানে গেল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয় নতুন শাখাটি। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, করোনায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা এলেও অগ্রগতি ধরে রাখতে সক্ষম হয়েছে এক্সিম ব্যাংক।
উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাসা গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম মিঠু, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান SM সোলাইমান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 133তম শাখা আমরা আজকে এখানে উদ্বোধন করলাম। এক্সিম ব্যাংক একটি শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক। আমরা এই ব্যাংকের যাত্রা শুরু করেছিলাম 1999 সালে। হাঁটি হাঁটি পা পা করে আমরা আজকে 23 বছরে পদার্পণ করেছি। দীর্ঘ এই সময়ে এক্সিম ব্যাংক একটি দক্ষ জনশক্তি নিয়ে একটি সুনিয়ন্ত্রিত আদর্শ ইসলামিক ব্যাংক হিসাবে পরিগণিত হতে চলেছে। এক্সিম ব্যাংক একটি কৃষি বান্ধব ব্যাংক। আমরা এই জয়পুরহাটে আজকের যে শাখাটি উদ্বোধন করলাম, এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো অত্র এলাকায় কৃষি প্রধান এলাকা, এই এলাকায় কৃষকদের উন্নতি করার জন্য কৃষিভিত্তিক যে সমস্ত বিনিয়োগ রয়েছে, SME বিনিয়োগ, স্বল্প বিনিয়োগ এবং মাঝারি বিনিয়োগ এবং ভারী বিনিয়োগ, আমরা সবগুলো বিনিয়োগ এক্সিম ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে দিতে পারবো এবং তাদের ব্যবসাকে আরও উন্নতি করতে পারবো। এবং এক্সিম ব্যাংক শুধু জেনারেল ব্যবসায়ী করে না, শুধু জেনারেল ব্যাংকিংই করে না, এক্সিম ব্যাংক ইম্পোর্ট এবং এক্সপোর্ট সর্বোপরি সকল ব্যাংকিং ব্যবস্থাপনা করে থাকে। এই জয়পুরহাটের এই শাখাকে আপনাদের সকলের অ্যাকাউন্ট খুলে হিসাব খুলে আপনারা শরিয়া ভিত্তিক পদ্ধতিতে লেনদেন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। বর্ণিল আয়োজনে 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল দেশের অন্যতম সফটওয়্যার ব্যবসা প্রতিষ্ঠান ইরা ইনফোটেক। সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠান আলোকিত করেন র্যাঙ্কস গ্রুপ, ব্যাংক এশিয়া ও ইরা ইনফোটেকের চেয়ারম্যান রুফ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ইরা ইনফোটেকের পরিচালক নাফিস খন্দকার। উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী, স্ট্যান্ডার্ড ব্যাংকের MD খন্দকার রাশেদ মাকসুদ, BDBL এর MD কাজী আলমগীর, হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের MD মোহাম্মদ আফজাল করিম, NRBC ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ তালহা সহ ইরা ইনফোর সেবায় জড়িত অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। ইরা ইনফোটেক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রযুক্তি সহায়তার মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করেছে। আমরা আনন্দিত, ইরা ইনফোটেক লিমিটেড 19 বছর পেরিয়ে আজ 20 বছরে পদার্পণ করল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত গ্রাহক, প্রযুক্তি অংশীদারদের, যারা আমাদের এই ইরা ইনফোটেক লিমিটেডের তৈরিকৃত সফটওয়্যার ব্যবহার করে তাদের গ্রাহকদেরকে সেবা সহজতরভাবে প্রদান করে আসছে এবং দ্রুততম সময়ে সেবা প্রদান করতে পারছে। এছাড়া আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মীবৃন্দকে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রজ্ঞাবান বোর্ড অফ ডাইরেক্টরসের বিভিন্ন সদস্যকে। আমরা গর্বিত যে ইরা ইনফোটেক লিমিটেড ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ করছে এবং আমরা যে সমস্ত সফটওয়্যার তৈরি করছি, বিশেষ করে আর্থিক এবং ব্যাংকিং সেক্টরে ফিনান্সিয়াল ইনক্লুশন বাস্তবায়নে এবং ব্যাংকিং সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, এটা অত্যন্ত সফলতার সাথে আমরা বাস্তবায়ন করছি। এবং বিশেষ করে যেমন একটি বাড়ি একটি খামার, এজেন্ট ব্যাংকিং, এর মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা, আর্থিক সেবা এটা পৌঁছে যাচ্ছে আমাদের সফটওয়্যার ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে। আমাদের এক ঝাঁক তরুণ প্রকৌশলী কাজ করছে এই ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে। আমরা আশা করি আমরা আরও এগিয়ে যাব এবং একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজডকে আজ আমাদের সাথে আছেন মাশাআল্লাহ প্রপার্টিজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব নজরুল ইসলাম, প্রথমে যে বিষয়টি জানতে চাইছি, আপনার প্রতিষ্ঠান কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ফ্ল্যাট তৈরি করে থাকে? ধন্যবাদ। আসলে রাজুকের যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি সম্পূর্ণ ফলো করে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। নিজস্ব কিছু ভিশন আছে, সেখানে আমাদের প্রথম প্রায়োরিটি হলো সবুজায়ন করা, আমাদের প্রকল্পকে সবুজ বেষ্টনীতে সৌন্দর্যমণ্ডিত করা এবং সেখানে পর্যাপ্ত খোলামেলা জায়গা রাখা, মানে একদম বসবাসের উপযোগী, আধুনিক এবং সবুজায়ন একটি
প্রকল্প সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীতে প্লট বা ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এটিকে সামর্থ্যের মধ্যে আনার কোনো উপায় আছে বলে কি আপনি মনে করেন? এটা সত্যি, আমরা এই প্রকল্পের মাধ্যমে একটি সাধারণ শ্রেণীকে তাদের জন্য আমরা সেই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি না। এখানে জমির মূল্য অত্যাধিক বেশি এবং নির্মাণ সামগ্রী, ইটা, রড, সিমেন্ট সব কিছুই এবং লেবার খরচ সব কিছুই অনেক বেশি, যে কারণে আসলে আমরা একটি দরিদ্র শ্রেণীকে আমরা এই প্রকল্পের আওতায় আনতে পারি নাই, এটাই সত্য। ইনশাল্লাহ আমাদের চেষ্টা আছে আমরা যেন আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা এখনও আবাসিক সুবিধার বাহিরে পড়ে আছে, বঞ্চিত হয়েছে, তাদের জন্য সুন্দর একটি আবাসন প্রকল্প যেন আমরা করতে পারি, সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের আছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সেটা করব। আবাসন ব্যবসায়ের পাশাপাশি আপনি একজন সমাজকর্মীও। সমাজ উন্নয়নে বা জনগণের কল্যাণে আপনি কিভাবে কাজ করে যাচ্ছেন? আজকে আমাদের এই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে, সেই তুলনায় আমার এই লক্ষ্মীপুর জেলা সদর থানাধীন 1 নং উত্তর হামচাঁদ ইউনিয়ন অনেক পিছিয়ে রয়েছে। এখানে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। আমি চাচ্ছি আমার ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত, আলোকিত, সমৃদ্ধ একটি ডিজিটাল একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে। জনাব নজরুল ইসলাম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।